নমস্কার, অপরাহ্নের সূর্যতে আপনাদের আরও আরেকবার অনেক অনেক স্বাগত। আজকে আমার শাশুড়ি মায়ের শেখানো চিতল বেগুনের ঝোল কিভাবে করলাম সেটাই দেখাবো, সঙ্গে থাকুন। কেমন? দি ভাই মাচালা বাবা এখন এলো, এত বেলা হয়ে গেছে। দেখি তাহলে কি মাছ এনেছে একটু দেখে আসি। এই যে দেখুন, 3 কেজি ওজনের একটা তাজা চিতল নিয়ে এসে হাজির। অনেকদিন চিতল মাছের বেগুন দিয়ে পাতলা ঝোল খাইনি, যেটা আমার শাশুড়ি মা আমাকে শিখিয়ে গেছিলেন। আজকে ভাবছি এত তাজা মাছ দিয়ে ওটাই বানাবো। সাধারণত চিতলের কালিয়াই সবাই বানায়, বেশ পেঁয়াজ আদা রসুন দিয়ে, কিন্তু আমি এত সুন্দর তাজা মাছ তো এটা বেগুন দিয়েই ঝোল করলাম। মাছটাকে ভেজে নেওয়ার পর দেখুন অল্প তেলে আমি বেগুনটাকে একটু সাঁতলিয়ে নিচ্ছি। অনেকে ছাঁকা তেলে বেগুন ভেজে তুলে রাখেন, কিন্তু আমি তেলটাকে একটু অ্যাভয়েডই করি। এই ঝোলটা করতে যা যা লাগে তা হলো তেজপাতা, কালো জিরে, একটু গরম মশলার গুঁড়ো, আদা বাটা, হলুদ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, পেঁয়াজ, টমেটো আর ধনেপাতা। টমেটো আর পেঁয়াজটাকে আমি মিক্সিতে একটু বেটে নেব। আমি বাটা মশলা দিই এই কারণে, যাতে অল্প মশলায় ঝোলটা হয়ে যায়। এবার আমি 3 চামচ সর্ষের তেলে পুরো ঝোলটা রান্না করব। অনেকে বেশি তেল দিয়ে রান্না করেন ঠিকই, খেতেও অবশ্য সুন্দর হয়, কিন্তু আমি করি না। আমি একটু অল্প তেল মশলার ব্যবহারটাই পছন্দ করি, স্বাস্থ্যের জন্য আর কি। এবার কালো জিরে আর তেজপাতা একটু ফোড়নে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার টমেটো আর পেঁয়াজ যেটা বেটে রেখেছিলাম সেইটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর এই টমেটো আর পেঁয়াজটাকে একটু তেলের মধ্যে ভেজে নিয়ে তারপর আমি ওটার মধ্যে একটু হলুদ গুঁড়ো দেব আর জিরে গুঁড়ো দেব, দিয়ে একটু মশলাটা কষাবো। অনেকে কি করেন, জলের মধ্যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে একটা পেস্ট তৈরি করেও এই ঝোলটা করেন, কিন্তু আমি ওটা না, যখন জিরে আদা বাটা দিয়ে পাতলা ঝোল করি তখন, আমি জ্যান্ত মাছের যে ঝোলটা করি তখন আমি ওইভাবে পেস্টটা বানাই। এবার আমি একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে সবই তেলের মধ্যে ডাইরেক্ট ভাজছি। আর ছিটে ফোটা একটু চিনি দিলাম। এটা অবশ্য আমার শাশুড়ি মা কিন্তু কখনো ব্যবহার করতেন না, কখনো মাছের ঝোলে ওনাকে চিনি বা কিছু দিতে দেখিনি। এবার আমি একটু গরম মশলার গুঁড়োও দিলাম। এই দুটোই কিন্তু আমার অ্যাডিশন, এটা আমি ওনার থেকে শেখার পর এই দুটোকে নিজে অ্যাড করেছি, আমার নিজের মুখের টেস্টের জন্য আর কি। এবার ওই মশলা ধোয়া জলটা এটার মধ্যে দিয়ে দিলাম। আর মশলাটাকে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর ওটার উপর আমি একটু গরম জল করে ঢেলে দিলাম, যতটা আমার ঝোল লাগবে। এরপর বেগুন মাছটাও দেবো, তো সেটা সেদ্ধ হবে এমনভাবেই আমি জলটা একেবারে গরম জল করে ওটার মধ্যে দিলাম। আমি যে কোনো মাছের ঝোল, মাংসের ঝোলে গরম জলই ব্যবহার করি। এবার ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। এরপর বেগুন ভাজাগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। বেগুন ভাজতে ভাজতেই মোটামুটি সেদ্ধ হয়ে গেছিল। এইবার যতটুকুনি আর কি আরেকটু মজে যাওয়ার মতো করে আর কি দেবো। বেগুন খুব গলে যাবে না, কিন্তু গলে গেলে কিন্তু মাছের ঝোলে বেগুন দিয়ে কিরকম একটা ঘ্যাঁট ঘ্যাঁট টাইপের হয়ে যায়, ভালো লাগে না ওটা। বেগুন কিন্তু লম্বা লম্বাই থাকবে, সেদ্ধও থাকবে ঠিক করে, কিন্তু ঘেঁটে যাবে না। এবার আমি চাপা দিয়ে দিলাম। বেগুন আর মাছ সেদ্ধ হয়ে গেলে চেরা লঙ্কাগুলো ওপর দিয়ে দিলাম। এই লঙ্কাগুলো যে সেদ্ধ হয়ে যাবে না, তখন ঝোলটা কিন্তু অটোমেটিক্যালি ভালোই ঝাল হয়ে যাবে, কারণ লঙ্কাগুলো ভীষণ ঝাল। অনেকে লঙ্কা বাটাও ইউজ করেন, কিন্তু এই লঙ্কাটা ঝাল বলে আমি লঙ্কাটা বাটা দিইনি, কাঁচা লঙ্কা লাস্টে দিয়েছি। তার কারণ কাঁচা লঙ্কার যে সেদ্ধ লঙ্কার যে গন্ধটা, সেটা ঝোলের ওপর ভালো ফুটে ওঠে।
ধনেপাতা কুচি দিয়ে ঢেকে দিয়েছিলাম। এবার একটু দম হয়ে যাওয়ার পর ঝোল কিন্তু আমার রেডি হয়ে গেছে। গরম ভাতে বেগুন দিয়ে চিতলের ঝোল অপূর্ব। এই যে রেডি। বেশি মশলা টশলা না দিয়ে অল্প তেল মশলা দিয়ে বেগুন দিয়ে চিতল মাছের ঝোলটা খেয়ে দেখবেন আপনারা, খুবই ভালো লাগে। এমনি চিতল কালিয়া তো সবসময় সবাই খায়, এটাও একবার আপনারা করে খেয়ে দেখতে পারেন। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে। আপনাদের যদি একটুও কিছু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার আর কমেন্ট অবশ্যই করবেন।